হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো প্রিন্সের দ্বিতীয় গানটা নিয়ে, যেটা একটা আইটেম সং আমরা পেলাম। এই গানটা কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো। গানটার নাম হচ্ছে জ্বালা জ্বালা। এখনো পর্যন্ত ছবির একটা মিক্স রিভিউ পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে। আলটিমেটলি আমাদের এখানে যখন রিলিজ করবে বা ওটিটি যখন রিলিজ করবে তখনই জানা যাবে যে আলটিমেটলি ছবিটা কেমন হলো। বাট বাংলাদেশি দর্শকদের কাছ থেকে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, একদমই একটা মিক্স রিভিউ রয়েছে। ঠিক আছে, অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। সো যাই হোক, গানটা আলটিমেটলি কেমন হলো ভাই, সিরিয়াসলি বলছি, আমি আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা আরো একবার হয়তো সাকিব খানের বিরুদ্ধে নেগেটিভ কিছু বলছি বলে আবারও হয়তো তোমাদের খারাপ লাগতে পারে বা গালাগালি খিস্তি তোমরা করতে পারো। বাট তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সত্যিটা ভাই সত্যি। ঠিক আছে, জ্বালা জ্বালা গানটা কিন্তু আমার জন্য একদম ওয়ার্ক করেনি। এই ছবির প্রথম গান আমার খুব ভালো লেগেছিল, পরি গানটা বেশ রোমান্টিক একটা ট্র্যাক, যেখানে অবশ্যই সাকিব খান এবং আমাদের জ্যোতির্ময় কুণ্ডুকে বেশ ফ্রেশ লাগছিল, বেশ ভালো লাগছিল, তাদের কেমিস্ট্রি ওয়ার্ক করছিল। যেভাবে গানটা ডিজাইন করা ছিল, যেরকম লোকেশনে শুট করা, ভালো লাগছিল ওভারঅল। বাট এই গানটা আমার জন্য ওয়ার্ক করলো না, জ্বালা জ্বালা। ঠিক আছে, প্রথমত এই গানের যেরকম সুর হয়েছে, যেরকম গানের মেকিং হয়েছে, যেরকম লিরিক্সের কাজ হয়েছে, এইগুলো আলটিমেটলি ওয়ার্ক করেনি। প্রীতম হাসান ইতিমধ্যেই আমরা দেখছি রিসেন্ট টাইমে সে কিন্তু ভালো করছে, ভালো গান করছে। তার তার মধ্যে চাঁদ মামা রয়েছে, তার আগে রয়েছে লাগে উড়াধুরা। তো প্রীতম হাসান এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো একটা হিট দিচ্ছে, ভালো ভালো গান আইটেম সং সে দিচ্ছে। বাট এই গানটা কিন্তু আমার জন্য একদমই ওয়ার্ক করেনি। কেন ওয়ার্ক করেনি তার প্রধান কারণ হচ্ছে এই গানের সুর ভালো লাগছে না। তারপরে হচ্ছে এই গানে যেরকম লিরিক্স হয়েছে, একদমই বেকার একটা লিরিক্স, না কোনো মানে না কোনো মিনিং, একদম বেকার। গানের লিরিক্স দিয়েছেন আমাদের, আপনাদেরকে বলে দিচ্ছি, গানের লিরিক্স দিয়েছেন রাসেল মেহমুদ রুশো। আমরা এই জুটির কাজ এর আগেও পেয়েছি, প্রীতম হাসান এবং রাসেল আহমেদ রুশো। ঠিক আছে, সো প্রীতম হাসান গানটাকে কম্পোজ করেছেন, তিনি সুর দিয়েছেন এবং গানটা গেয়েছেন হচ্ছে আমাদের রুনা লায়লা, তোমরা প্রত্যেকেই জানো, এবং প্রীতম হাসান গানটা গেয়েছেন। বাট আমি একটা কথা বলবো, রুনা লায়লার কিন্তু ভয়েস আলাদাই লাগলো ভাই। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো যে রুনা লায়লা এই মুহূর্তে দাঁড়িয়ে বয়সটা বেশি হয়েছে, কিন্তু তার ভয়েসে কিন্তু কোনো রকম এফেক্ট বোঝা যাচ্ছে না বা পড়েনি। ঠিক আছে, এই সময় দাঁড়িয়ে এটা বলাই বাহুল্য যে তিনি হয়তো 20 বছরের একজন অ্যাক্ট্রেসেরও হয়তো ভয়েস দিয়ে দিতে পারেন। তার গানের গলায় হয়তো সেটা মিল খেয়ে যাবে এই সময় দাঁড়িয়ে। এত সুন্দর একটা ক্যাচি ভয়েস তার লাগলো। তার গান কিন্তু সত্যি, তিনি গেয়েছেন খুব ভালো। বাট আলটিমেটলি গানের সুর যাচ্ছে না, গানের লিরিক্স যাচ্ছে না। সো এগুলোর খুব দরকার ছিল। হয়তো আইটেম সঙ্গে সেরকম লিরিক্সের কাজ হয় না, তোমরা প্রত্যেকে জানো। বাট একটু তো লিরিক্স হবে, যেরকম রাক্ষসের যে 3 নম্বর গানটা আমরা পেয়েছিলাম, যে গানটার নাম ছিল হচ্ছে বিলেত রাজা। তোমরা দেখো লিরিক্স কি খুব আহামরি লিরিক্স তা কিন্তু নয়, লিরিক্স কিন্তু একদম সোজা সাপটা লিরিক্স। কিন্তু গানটা যেরকম মিউজিকের কাজ হয়েছে, যেরকম সুরের কাজ হয়েছে, যেরকম গানটা এনার্জি সহকারে গাওয়া হয়েছে, সেই জন্য গানটা শুনতে ভালো লাগছে। যেরকম ইনস্ট্রুমেন্টালের ব্যবহার হয়েছে, যেরকম বিট গুলো দেওয়া হয়েছে, সেই জন্য গানটা শুনতে ভালো লাগছে। বাট জ্বালা জ্বালা গানটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এছাড়া সব থেকে বড় কথা তোমাদের একটা একটা কথা বলি, এই গানের যেরকম পিকচারাইজেশন হয়েছে, যেরকম ভিডিওর কাজ প্রেজেন্টেশন হয়েছে, ভাই সিঙ্কই করছে না বিষয়টা। যেরকম গানের মধ্যে লাইটের ব্যবহার করা হয়েছে, বা যেরকম পুরো সেট ডিজাইন করা হয়েছে, যেরকম এখানে আমাদের সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে গানটার মধ্যে, বা যেরকম ভাবে তাসনিয়া ফারিনকে প্রেজেন্ট করা হয়েছে, পুরো বিষয়টা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। প্রেজেন্টেশন সত্যি খুব ভালো, কোরিওগ্রাফির কাজও খুব ভালো। সত্যি বলতে সাকিব খানের একটা আলাদা সোয়াগ রয়েছে, যখন সে কাঁধে জ্যাকেটটা দিয়ে হাতে সিগার নিয়ে ঢুকছে, ওই যে ফ্রেম গুলো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে, চশমাটা পরে, বড় বড় চুল, বেশ একটা সুন্দর একটা ভাইব রয়েছে। বাট গানটা যদি আলটিমেটলি ভালো হতো, পুরো চলে যেত। এটা হচ্ছে বলা যে পিকচারাইজেশন বা ভিডিও প্রেজেন্টেশন উপর খুব খাটা হয়েছে, তার মেকিং খুব ভালো করা হয়েছে। বাট আলটিমেটলি গানের আউটপুটটা সেরকম পাওয়া গেল না, মিউজিক অনলি ফর মিউজিকের আউটপুটটা সেরকম পাওয়া গেল না। সিঙ্ক্রোনাইজটা হলো না। একটা ভালো ভিডিওর সাথে, ভালো ভিডিওর প্রেজেন্টেশন সাথে একটা ভালো মিউজিক দরকার ছিল, একটা ভালো বিটের দরকার ছিল। তো যাই হোক, দেখা যাক যে প্রিন্সের আগামী গানগুলো কেমন হয়, আর সেটা আবার কবে মুক্তি পায়। তো এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।